وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম শিক্ষিত সমাজ, মুসল্লিয়ানে কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে তার মেহমান হয়ে তার ঘরে উপস্থিত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব, তিনি যেই কোনো বিপর্যয়ের মধ্যেও আমাদেরকে যেন ইবাদতের সাথে আমরা যেন মাশগুল থাকতে পারি এবং ইবাদত আদায় করতে পারি, ইবাদত সম্পাদন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত শুক্রবারে আমরা হজ নিয়ে আলোচনা করেছিলাম, কার উপর হজ ফরজ।
হজ না করলে কি শাস্তি? সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ ফরজ, হজ না করলে অনেক বড় ধমক দেওয়া হয়েছে। এমনকি রাসূল বলেছেন, সে মারা গেলে ইহুদি হয়ে মারা যায় না খ্রিস্টান হয়ে মারা যায়, আমি নবীর কোনো দায়িত্ব থাকবে না। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহের 28 এবং 29 এপ্রিল রবি এবং সোমবার বাদ এশা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে শৃঙ্খলার সহিত এখানে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছিল। আমাদের সেক্টর এবং আশপাশ থেকে প্রায় 85 জনের মতো পুরুষ এবং নারী মিলে এখানে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন। আমরা দোয়া করি সকল হজ যাত্রীদেরকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত সহি সালামতিতে হজ ব্রত পালন করার তৌফিক দান করেন বলি আমিন। আজকে আমরা আলোচনা করব, যেহেতু আজকের এখন যেই শুক্রবার যে মাস চলছে এটা হলো মে মাস, 3রা মে। আর এই মে মাসের প্রথম দিন আমাদের দেশ সহ সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে শ্রম দিবস, শ্রমিক দিবস পালন করা হয়। আমরা আজকে আলোচনা করব ইসলামে শ্রমের মর্যাদা এই বিষয়ে। আজকে হলো 20 বৈশাখ এবং 23 শাওয়াল। যারা শাওয়ালের 6 রোজা এখনো পুরো করতে পারেননি, অপেক্ষায় আছেন, বৃষ্টি হবে, একটু তাপদাহ কমবে, আমরা তখন রাখবো, তাদের জন্য এখনো সময় আছে। আজকে 23 তারিখ যাচ্ছে, আগামীকাল শনিবার থেকে 24 দেখা যাবে। কেউ যদি এখনো না রেখে থাকেন, 24 তারিখ থেকে লাগাতার রাখলে হয়তো তিনিও শাওয়ালের 6 রোজা রাখার সুযোগ পাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমিন। এই পৃথিবীতে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই শ্রমিক। আরবিতে শ্রমকে বলা হয় আমাল। কুরআনুল কারীমে মান আমিলা যে বলা হয়েছে, মান আমানা ওয়া আমিলা, যে ঈমান এনেছে এবং যে শ্রম দিয়ে ইবাদত করেছে। ইবাদত করতে কষ্ট হয় কিনা? হয়। অনেক বড় শ্রম লাগে, পরিশ্রম করতে হয়, শক্তি লাগে। আমরা প্রত্যেকেই শ্রমিক, যদিও বা পারিভাষিকভাবে আমরা একটি শ্রেণীকে শ্রমিক বলে থাকি, কিন্তু ইসলামের দৃষ্টিতে শ্রম এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। একটি হাদিসে রাসূল ইরশাদ করেন যে শ্রমিকরা আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, বলেন সুবহানাল্লাহ। শ্রমিকদের মধ্যে অহংবোধ থাকে না, তারা ম্যাক্সিমাম অহংকার হয়। আমরা এই শ্রম সম্পর্কে দেখি, সেই আমাদের জাতীয়ভাবে অল্প কিছুদিন আগে যে আইন পাস করা হয়েছে তা নয়, বরং ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি ভূমিকা রেখে গেছেন এবং রব্বুল আলামিন এই বিষয়ে তিনি কি আইন প্রণয়ন করেছেন। সূরা যুখরুফের 32 নম্বর আয়াত, যে আয়াতটি আমি খুতবায় তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক বন্টনের কথা কত সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, মানুষ কি তারা আল্লাহর রহমত মানুষের মাঝে বন্টন করতে চায়? আমি তো আমার রহমত, আমার রিজিক আমি নিজেই মানুষের মাঝে বন্টন করে রেখেছি এবং এতে আমি ইচ্ছাকৃতভাবে শ্রেণী বিন্যাস করেছি। এমন নয় যে আমার ফান্ডের অভাবে আমি কাউকে দিতে পারিনি, আর যাদেরকে সুযোগ পেয়েছি তাদেরকে অঢেল সম্পদ দিয়েছি, তা নয়। বরং আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করেই এই শ্রেণী বিন্যাস করেছি। তিনি বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে মানুষের জীবিকা নির্বাহের ব্যবস্থাপনা আমি
বন্টন করে দিয়েছি মানুষের মাঝে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, আর আমি কথকের উপরে প্রাধান্য দিয়েছি। কাউকে বানিয়েছে মালিক, কাউকে বানিয়েছি শ্রমিক। দারাজাত অনেক বিস্তর পার্থক্য করেছি। একজন কোটিপতি আরেকজন জিরোপতি, অনেক পার্থক্য করেছি। কেন করেছি? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে একটা শ্রেণী অন্য শ্রেণীকে কাজে খাটাইতে পারে, একটা শ্রেণী আরেক শ্রেণী থেকে কাজ নিতে পারে, উপকৃত হতে পারে। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার সম্পদ জমানো, দুনিয়ার সম্পদ জমায়া কেউ শিল্পপতি কিংবা কোটিপতি হয়েছে, এটা উত্তম নয়। বরং আমি আল্লাহর সন্তুষ্টি, রহমত, যে যেই পরিমাণ সঞ্চয় করেছে সেটাই হলো উৎকৃষ্ট মানদণ্ড, সেটাই হলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর তারা যা জমা করে, সঞ্চয় করে, সম্পদ উপার্জন করে, তার চাইতে আমি আল্লাহ রহমত, দয়া, এটা হলো সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই যে শ্রেণী বিন্যাস, এটা কে করেছেন? আল্লাহ করেছেন। বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। এই শ্রেণী বিন্যাস আল্লাহ তাআলাই করেছেন। আজকে আমরা মনে করি যারা এই শ্রমজীবী, তারা হয়তো পড়াশোনা করেনি, তারা হয়তো তাদের জীবনকে ডেভেলপ করেনি, এই জন্য তাদের এই অবস্থা। কিন্তু তাদের এই অবস্থা হয়েই কেমন যেন আল্লাহ তাআলা আমার উপরে, আপনার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই পৃথিবীকে যে সাজিয়েছে, সুন্দর করেছে, তার পিছনে সবচেয়ে বড় অবদান যাদের, তারা হলো সেই শ্রমজীবী ভাই বোনেরা। আজকে যে সুন্দর পোশাক পরে আপনি মসজিদে আসছেন, আমি আপনাদের সামনে আসছি, এই পোশাকের পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি? বলেন তো, শ্রমজীবী ভাইদের। আজকে এত সুন্দর মসজিদ, আমরা বসে আছি, আপনার বহুতল বাড়ি নির্মিত হয়েছে, আপনি বাড়িতে বসবাস করেন। এই বাড়ির পেছনে যাদের, এই বাড়ির, আপনার বাড়ি সিমেন্টের মধ্যে যাদের ঘাম লেগেছে, তারা হলো সেই শ্রমজীবী ভাই বোনেরা। ছাদ ঢালাইয়ের দিন কত কষ্ট করেছে তারা, যদি এই শ্রম না দিত, ব্যাংক ভরা টাকা থাকলেও কোনোদিন এই ধরনের নিয়ামত আমরা চোখে দেখতাম না। আজকে এত সুন্দর গাড়ি আপনার, আপনি নিজে ড্রাইভ করেন না। যদি আজকে ড্রাইভার না পেতেন, না থাকতো, তাহলে গাড়ি থাকলেও কেমন যেন আপনি অচল। আজকে বহুদিন ধরে ময়লা পরিষ্কার করা হয় না, এই ময়লাগুলো থাকতে থাকতে দুর্গন্ধ হয়ে যাচ্ছে। আর যারা এই ময়লাগুলো পরিষ্কার করেন, তারা পরিষ্কার করার পরে পরিবেশটা কত সুন্দর হয়েছে। অতএব একটি সুন্দর পরিবেশের জন্য, একটি সুন্দর বাড়ি নির্মাণের জন্য, সব কিছুর জন্য যাদের সবচেয়ে বেশি অবদান, তারা হলেন আমাদের শ্রমিক ভাইরা। কি বলেন, ঠিক কি ঠিক না? ঈদের ছুটিতে যখন আমাদের এই সমস্ত ভাইরা ছুটিতে চলে যান, তখন দেখা যায় এলাকা দুর্গন্ধময় হয়ে যায়। তাহলে এই শ্রমিক শ্রেণী আর মালিক শ্রেণী, এদের সম্পর্ক কেমন হতে হবে? আমরা ইসলামের দৃষ্টিতে দেখব যে শ্রমিক এবং মালিকের সম্পর্ক কেমন হওয়া উচিত। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5617 নম্বর হাদিস, রাসূল বলেন যে আল্লাহ তাআলা তোমাদের ভাইদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, এরা হলো তোমাদের ভাই। সুতরাং তোমরা যা খাবে তাদেরকেও সেখান থেকে খাওয়াবে, তোমরা যা পরবে তাদেরকেও সেরকম লিবাস, ড্রেস পরতে দিবে। তাদের উপরে তাদের শক্তির বাহিরে তাদের জন্য কষ্টকর এরকম কোনো বোঝা, দায়িত্ব চেপে দিবে না।
যদি কখনো চেপে দিতে বাধ্য হও, দিতেই হয়, তাহলে তুমিও তাকে হেল্প করো, অর্থাৎ ওই কাজে তুমিও হাত লাগাও, তুমিও তাকে একটু সাহায্য করো। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেছেন। এই হলো ইসলামে শ্রমিক মালিকের সম্পর্ক ভাই এবং ভাই হিসেবে। কিন্তু আজ থেকে আমাদের সমাজে এই শ্রমিক মালিকের সম্পর্ক ভাই ভাইয়ের মতো কি আমরা দেখতে পাই? পাই না, একেবারে নাই তাও না। আছে কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু ভাইয়েরা দেখি শ্রমিকের সাথে এমন আচরণ করেন, এটা কি তার ছোট ভাই নাকি শ্রমিক বোঝাই যায় না। কিন্তু আবার আমাদের কিছু কিছু ভাইদের অবস্থা কিরকম? কিছু কিছু ভাইয়েরা এমন আছেন যারা শ্রমিককে মানুষ হিসেবেও মনে করেন না। বলেন নাউজুবিল্লাহ। সমাজে কি এরকম মানুষ নেই? আছে। আপনারা সবাই জানেন, আমরা জানি, সবাই জানি, এরকম বহু মানুষ আছে। একজন শ্রমিককে সে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে রাজি না। যেই লোকটি শ্রমিককে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে রাজি না, রব্বুল আলামিন কি ওই লোককে মানুষ হিসেবে স্বীকৃতি দিবেন? না। আলহামদুলিল্লাহ, সমাজের নিম্ন শ্রেণীর মানুষের তার সাথে আমাদের চলাফেরাও হয়, মাঝে মাঝে তারা শেয়ার করে। রাসূল বলছেন, তুমি যা খাবে তা থেকে তুমি তোমার শ্রমিককে খাওয়াও। আসুন, কে আমার শ্রমিক? একেবারে কাছে, নিয়ারেস্ট, সবচেয়ে কাছের শ্রমিক আপনার ড্রাইভার, আপনার দারোয়ান, আপনার কাজের মহিলা, যে আপনার ঘর পরিষ্কার করে, যে আপনার রান্না বান্না রেডি করে দেয়। রাসূল বলেন, যে তোমার খাবার প্রস্তুত করবে, সেই খাবার থেকে একটু খাবার তুমি তার মুখে তুলে দাও। সুবহানাল্লাহ। এই হলো ইসলাম। সম্মানিত ভাইরা, ইসলাম এই মানুষের মধ্যে বৈষম্যতা, মালিক শ্রেণীর বৈষম্যতাকে কিভাবে দূরীভূত করেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম। সমাজে যখন গোলাম মনিবের সম্পর্ক ছিল, তো গোলাম মনিবের সম্পর্কের মধ্যে কত বড় ব্যবধান। মনিব তো মনিব আর গোলাম তো গোলাম। সেই যুগের মানুষও গোলামকে মানুষ হিসেবে মনে করত না। আর এই দাসত্ব প্রথাকে মূলোৎপাটন করেছেন, রহিত করেছে ইসলাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু যখন কোন সফরে যাইতেন, এই গোলাম যায়েদকে সাথে নিয়ে নিজের পেছনে সিটে বসিয়ে, অর্থাৎ ঘোড়ার উপরে বসতেন, রাসূল সামনে থাকতেন, পেছনের সিটে যায়েদকে বসাইতেন। যায়েদ আনইজি ফিল করতেন, বলতেন, যায়েদ তুমি আমার সাথে বসো, আমাকে ভালো করে শক্ত করে ধরো। বলেন সুবহানাল্লাহ। এই হলো সেই আদর্শ মহামানব, এই হলো সেই আদর্শের ব্যক্তি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আমার ভাইরা, ব্যক্তিগতভাবে কাউকে ইন্ডিকেট করে বলা আমাদের উদ্দেশ্য না। কারোর সাথে মিলে গেলে আপনি মনে কষ্ট পাবেন না, বরং আপনি মনে করবেন, হে আল্লাহ, আপনি আমাকে অনুভূতি দিয়েছেন, আমার ঘুম থেকে আমাকে জাগ্রত করেছেন, আমি এখন থেকে সচেতন হয়ে যাই। যেই লোকটা গাড়ি চালায়, ড্রাইভার, তার পাশে আপনি বসতে পারেন চলার সময়, কিন্তু যখন খাওয়া দাওয়ার সময় হয় তখন কেন সে আর আমার সাথে থাকতে পারে না? যাই হোক, বিভিন্ন ডিসিপ্লিনের কারণে হয়ে ওঠে না। তবু কত ভাইয়েরা আছেন অন্তত পক্ষে একটা প্রোগ্রামে যান, যে তার জন্য খাবারের ব্যবস্থা করেন। তিনি যেখানে যান সেখানে বলেন না, আগে বলে দেন, ভাই আমার ড্রাইভার আছে। অনেকে বলেন, আচ্ছা ঠিক আছে, ডেকে নিয়ে আসো, খাবারের শরীক করেন। যদি আপনি আপনার খাবারের দস্তরখানে, আপনার টেবিলে আপনার খাবারের সাথে যদি ড্রাইভারকে পাশে বসিয়ে খাবার, আল্লাহর আরশ খুশিতে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমরা করতে পারি না? এতে কি আমাদের প্রেস্টিজ নষ্ট হয়? না না, এতে আপনি যে একজন উদার বড় মানুষ, আপনি যে একজন বড় ওয়ার্ল্ড মাইন্ডের ব্যক্তি, এটাই প্রুভ হয়, এটাই প্রমাণিত হবে। দুঃখের বিষয়, কিন্তু কিছু কিছু ভাইরা প্রোগ্রামে যান আর ড্রাইভারের কথা বলেই যান বেমালুম। সে কি খাইলো
না উপবাস, সে খাইলো না না খেয়ে আছেন, খবরই রাখি না। আমার বাসায় কত ধরনের অনুষ্ঠান হয়, দারোয়ান কিংবা ড্রাইভার তারা এই অনুষ্ঠানগুলোর জন্য আঞ্জাম দেন, জিনিসপত্র কিনে নিয়ে আসেন, কিন্তু ভুলেও একটা লোকমা তাদেরকে কোথাও কোথাও দেওয়া হয় না। সব জায়গায় দেওয়া হয় না সেটা বলছি না, কোথাও কোথাও দেওয়া হয় না। আমার কাছে এরকম মেসেজও আসছে। এমনও হয় কারো ওয়াইফ বলে যে একটু ড্রাইভারের জন্য খাবারটা পাঠিয়ে দিই, তখন তাকে বলা হয় আরে সে তো ড্রাইভার, সে কি আমাদের এই খাবার খাওয়ার উপযুক্ত? বলেন নাউজুবিল্লাহ। কারণ এই লোকটা যত সালাত আদায় করুক আর কপালে দাগ করুক, তার এই সালাত কোনো কাজে আসবে না। ইসলাম এই কথার 1450 বছর আগের ঘোষক যে শ্রমিক এবং মালিক সম্পর্ক হবে ভাই ভাই। রাসূল এই শ্রমিক এবং মালিক সম্পর্ককে ভাই ভাই সম্পর্ক করে কত দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত আবু বকরের মতো ব্যক্তি থাকতে, হযরত ওমরের মতো ব্যক্তি থাকতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি থাকতে, ওই গোলামের সন্তান গোলাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সেনাপতি বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে এটা তো কল্পনাও করা যায় না, এত নিম্ন শ্রেণীর মানুষকে এত বড় দায়িত্ব দেওয়া। না, ইসলাম শ্রেষ্ঠত্বের মাপকাঠি নির্ধারণ করেছে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট সম্মানিত সেই ব্যক্তি যে সবচাইতে বেশি খোদাভীতি অর্জন করেছে, তাকওয়া অর্জন করেছে, মুত্তাকি। এরকম বহু মানুষ যে সারা জীবন আমার সেবা করেছে, আমার গাড়ি চালিয়েছে, আমাকে রান্না করে খাওয়াইয়েছে, আমার জামা কাপড় ধুয়ে দিয়েছে, সেই লোকটা আগে জান্নাতে যাবে, এরকম বহু দেখা যাবে। মুহতারাম দিনী ভাইরা, একমাত্র ইসলামই দিতে পারে এই ধরনের সম্মান। আমার শ্রমিক ভাইরা, আপনাদের ব্যাপারেও একটু পরে কিছু কথা বলবো। যারা শ্রমিক হয়ে যথাযথ ডিউটি আদায় করে না, তাদের ব্যাপারেও ইসলাম কঠিন বক্তব্য দিয়েছে। তো মালিক পক্ষের ব্যাপারে আরো একটু কথা, আমরা আমাদের অধীনস্থ যারা করেছেন, আমরা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে এই মনোভাব আমাদের মধ্যে থাকতে হবে। আজকে যদি তার জায়গায় আমি থাকতাম আর আমি তার সাথে যে আচরণ করছি, সে যদি আমার সাথে আচরণ করত, তাহলে কেমন হতো? আমরা কথায় কথায় আমাদের অধীনস্থদেরকে ধমক দিই, এটা অনুচিত। রিজিকের মালিককে রাজ্জাক। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকল বিচরণকারী সকল সৃষ্টির প্রাণীর রিজিকের দায়ভার রব্বুল আলামিন গ্রহণ করেছেন, তিনি রিজিক দেন। শুধু মানুষকে দায়িত্ব দিয়েছেন যে তুমি মেহনত করে তোমার এই রিজিক খুঁজে বের করো, আমি কোথায় রেখেছি। রিজিক অলরেডি বন্টন হয়ে গেছে, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে তুমি খুঁজে বের করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই ওয়াবতাগু মিন ফাদলিল্লাহর অর্থ হলো, আমি তো তোমার জন্য রিজিক রেখে দিয়েছি, তুমি খুঁজে বের করো। এই খুঁজে বের করার দায়িত্ব আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এছাড়া বহু আল্লাহর সৃষ্টি এমন আছে যাদেরকে সরাসরি আল্লাহ তাআলা রিজিক সরবরাহ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই মানুষকেও একসময় দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, সব কিছু এমনিতেই পেতেন, ফ্রি। খাবার বলেন, থাকা বলেন, সবকিছু ফ্রি ছিল। দুনিয়াতে যখন আসছেন, তখন আল্লাহ তাআলা পরিশ্রম করে, কাজ করে, শ্রম দিয়ে সবকিছু উপার্জন করার সেই দায়িত্ব দিয়েছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি কৃষি কাজ শুরু করেন, তিনি হলেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম। একটি বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, তিনি জান্নাত থেকে ধান আর গম নিয়ে এসেছেন, সিস্টেম শিখিয়ে দিয়েছেন, এইভাবে আপনি চাষ করুন, বুনুন, তারপরে এখান থেকে ফল হবে, সেটা এইভাবে আহরণ করুন, এইভাবে আস্তে আস্তে আপনি এইভাবে কৃষি কাজ শুরু করুন।
মহতারাম দিনী ভাইরা, এই ধরনের কাজ সকল যুগের সকল নবীদেরই ছিল। প্রত্যেক নবী নিজস্ব কর্ম শ্রম দিয়েই ও জীবিকা নির্বাহ করতেন, উপার্জন করতেন। মহতারাম দিনী ভাইরা, বলতেছিলাম এই যে মালিক পক্ষ কখনো শ্রমিককে, অধীনস্থদেরকে রিজিকের ভয় দেখাবো না, যে তোমার চাকরি মাফ করে দেব, এটা বলবো না। কারণ আল্লাহ তাআলার কাছে কিছু কথা আছে অনেক বেশি অপছন্দনীয়। আপনি সালাত ঠিক মতো আদায় করেন না, এটা আল্লাহ তাআলা তো বেশি অপছন্দ করেন না। কিন্তু আপনি মানুষের সাথে যদি আপনি দুর্ব্যবহার করেন, মানুষের মনে কষ্ট দেন, অধীনস্থদের মনে কষ্ট দেন, তাহলে এটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবী ইতিহাস প্রমাণ করে এরকম বহু মালিক আছে, কিছুদিন মালিক ছিল, তারপরে আবার আরেকজনের শ্রমিক হয়ে গেছে। অনেক শ্রমিক এমন আছে, কিছুদিন শ্রম দেওয়ার পরে সে অভিজ্ঞতা অর্জন করে, তারপরে আবার ব্যবসা বাণিজ্য করে সেও মালিক হয়ে গেছে। নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এটা আল্লাহ তাআলা করে দেখান। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। বিশেষ করে আমার কাছে আসে, বলে যে হুজুর শিল্পপতি ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম, এই করোনার সময় সব কিছু ধ্বংস হয়ে গেছে, মেহেরবানি করে যদি একটু মুসল্লি ভাইদের কাছে বলে একটু সাহায্য উঠিয়ে দিতেন। দিনকে যিনি রাত করেন, রাতকে যিনি দিন করেন, তিনি সব কিছু করতে পারেন। তিনি হলেন সাহিবুল কুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অতএব আমার ভাইরা, আমরা কখনো শ্রমিকদের সাথে খারাপ আচরণ করব না। এবার আসুন শ্রমিক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা। যাদেরকে ডিউটি দেওয়া হয়েছে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, তারা যদি যথাযথ ডিউটি আদায় না করেন, তাদের ব্যাপারে অনেক বড় হুঁশিয়ারি কথা আছে। কোরআনুল কারীমের সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। দুর্ভোগ অর্থাৎ জাহান্নাম, কঠিন জাহান্নাম ওই সমস্ত লোকদের জন্য যারা কারো সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে ডিউটি যথাযথভাবে আদায় করে না। বলেন নাউজুবিল্লাহ। এখানে যাহিরি বাহ্যিক অর্থ হলো যারা মাপে লেনদেনে কম দেয়, একজনের কাছ থেকে নিতে বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন এটা এই চুক্তির মধ্যেও আসবে যে 8 ঘন্টার ডিউটি আপনাকে দেবো, আমি চুক্তি করেছি, কিন্তু আপনার অনুপস্থিতিতে আমি কোনো কাজই করি না। আবার মাস শেষে কিংবা দিন শেষে যথাযথ পারিশ্রমিক নিয়ে যায়। এই ধরনের যারা ফাঁকিবাজি করে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম দিনী ভাইরা, আমরা প্রত্যেকেই শ্রমিক, আমরা প্রত্যেকেই আমিল, আমরা প্রত্যেকেই আল্লাহর জন্য শ্রম দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমের মাধ্যমেই ধন্য করেছেন। তিনি বলেন সূরা বালাদের 2য় আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, যে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে, তথা মানুষ কষ্ট করবে। কিরকম কষ্ট করবে? আপনি যদি আপনার ব্যক্তিগত জীবন দেখেন, যখন থেকে বুঝ হয়েছে, যখন